नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब लखनऊ फेमास स्ट्रीट फूड भेज गालोटी काबाबेर रेसिपि। और ये भेज गालोटी काबाब बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु और एटी बैचेलार्स थेके बिगिनार्स सबाई खूबই सहजे बानिয়ে নিতে পারবে। तो चलुन बंधुरा এই টেস্টি আমি রেসিপিটি शुरू करी। तो सबार प्रथम भेज गालोटी काबाब बानाबार आगे आमी एकटा काबाब चाटनी बानाबो। तार जोन्नो आमी एकटा मिक्सार ग्राइंडार निये नियेछि। एर मध्य आमी ऐड करलाम डांठानेर साथे करिएंडार लिव्स और ऐड करलाम आदार एकटा टुकरो, 4-5टा रसुनेर कोया ऐड करलाम। एखन आमी एर मध्य ऐड करब 6टा काँचा लंका, झालटा आपनारा आपनादेर पछंद मतो ऐड करबेन। एखन आमी एर मध्य ऐड करब 1 टीस्पून रोस्टेड किउमिन सीड्स और स्वाद अनुयायी लवण। संगे संगेई आमी एर मध्य ऐड करलाम 1 टेबिल स्पूनेर एकटू बेशी दही। एखन मिक्सार ग्राइंडारटा बंद करे एटिर आमी पेस्ट बानिये नेब। এই দেখুন বন্ধুরা আমার কাবাব চাটনিটি বানানো হয়ে গেছে। এখন এটিকে আমি এই বাটিতে ঢালার পর এটিকে সাইডে রেখে দেব। এখন আমি ভেজ গালোটি কাবাব বানাবো। তার জন্য আমি 200 গ্রাম রাজমাকে ভালো করে ওয়াশ করে রাতভর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এটিকে আমি 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এটি এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন এটিকে আমি একটু জলের সাথেই আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম 10টা সয়াবিন। এটিকে আমি আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন আর আদার টুকরো। এখন মিক্সার গ্রাইন্ডারটা বন্ধ করে এটির আমি পেস্ট বানিয়ে নেব। জল না দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের পালস মোডে এটির আমি এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব বেরেস্তা। বেরেস্তাটি অ্যাড করার পর আবারও এটিকে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটিকে আমি এই ধরনের একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম রাফলি কাটা করিয়েন্ডার লিভস। বন্ধুরা এখন আমি এর মধ্যে অ্যাড করব কাবাব মশলা। এটির রেসিপি আমার চ্যানেলে আছে। আমি কিছুদিন আগে মাটন সামি কাবাবের রেসিপি দিয়েছিলাম, সেটিতে আমি দেখিয়েছি কাবাব মশলা কিভাবে বানাতে হয়। আমি রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম বাটার আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুনের একটু বেশি রোস্টেড বেসন বাইন্ডিংয়ের জন্য। আমি বেসনটিকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি এই সমস্তগুলিকে ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আর্ধেকটা লেবুর রস। লেবুর রসটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। আবারও এই সমস্তগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন হাতে আমি একটু ঘি লাগিয়ে আমি এগুলিকে কাবাবের শেপ দেব। কাবাবের সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন।
এইভাবেই আমি সমস্ত কাবাবগুলিকে বানিয়ে নেব। তারপর এগুলিকে আমি ডিপ ফ্রাই করব। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন সমস্ত কাবাবগুলি শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন আমি এই কাবাবগুলিকে মিডিয়াম টু লো ফ্লেমে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা, আপনারা এই কাবাবগুলিকে ঘিয়েও ফ্রাই করতে পারেন, কিন্তু আমি এগুলিকে তেলে ফ্রাই করছি। এইভাবে ধীরে ধীরে সমস্ত কাবাবগুলিকে আমি ডিপ ফ্রাই করে একটা প্লেটে তুলে নেব। এই দেখুন কাবাবের একটা সাইড আমার ডিপ ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটিকে পাল্টি করে দিলাম। আর এই টাইম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। এইভাবে ভেজ গালোটি কাবাব বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন। আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। বন্ধুরা, আপনারা যদি চান আমি ননভেজ গালোটি কাবাব বানাই তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে কথা বলতে বলতে আমার কাবাবগুলি ফ্রাই হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তারপর আমি এগুলিকে সার্ভ করব। বন্ধুরা, এই ভেজ গালোটি কাবাবকে পরাঠার সাথে সার্ভ করা হয়, তার জন্য আমি এই ধরনের স্কোয়ার মিনি পরাঠা বানিয়েছি। এই পরাঠার ওপর এই কাবাব আর গ্রিন চাটনি আর পেঁয়াজ দিয়ে এইভাবে গার্নিশিং করে এটিকে আমি সার্ভ করলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।